الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي بعث كافة للناس ورحمة للعالمين. وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. بولے بولے اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর আদায় করছি, প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই মাহফিলে বাদে আসরের অধিবেশনে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন যে মহান আল্লাহ, সে আল্লাহর আলিশান দরবারে কালেমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর, মঞ্চে উপবিষ্ট দেশের বরেণ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব হযরত আল্লামা মাওলানা মকসুদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, যিনি এই মাহফিলের জন্য শুরু থেকে এই যাবৎ শ্রম দিয়ে নিরলস প্রচেষ্টা এবং শ্রম দিয়ে আসছেন।
প্রখ্যাত আলেম দ্বীন, দক্ষিণ চট্টগ্রামের উম্মুল মাদারিস সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুল হক নিজামী আতালাল্লাহু হায়াতাহু তাইয়্যিবা। আজকের মাহফিলে এখানে বরেণ্য ওলামাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধুবর সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত আল্লাম মাওলানা মাহমুদুল হক সাহেব, আরো অন্যান্য হযরত ওলামা, অতিথিবৃন্দ, আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে একটা জটিল বিষয়, যে বিষয়ে আলোচনা করাটা আসলে আমার পক্ষে অন্তত পক্ষে যে এটা সম্ভবপর নয়। এরপরও কেন জানি আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে মাযহাব তাকলীদ সংক্রান্ত বিভ্রান্তি নিরসন। আজকের এই ফিতনার যুগে এই দুটো বিষয় খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তো আমি এই বিষয়টি শুরু করার আগেই যার যিনি 19 দিন ব্যাপী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন, মুজাহিদ মিল্লাত মুজাদ্দিদ জামান আশিক রাসূল হযরত শাহ মাওলানা হাফিজ আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। তিনি একজন আশিক রাসূল ছিলেন। हम मज़ार मोहम्मद पे मर जाएंगे, हम मज़ार मोहम्मद पे मर जाएंगे, जिंदगी में यही काम कर जाएंगे। इन शब्दों में जो बोलते जिंदगी में यही काम कर जाएंगे। अल्लाह सुब्हानहु ताला আল্লাহর এই মজজুম মকবুল বান্দার এই কথাকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আজকে প্রায় 40 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি যে সিরাতুন নবী চালু করেছেন সেই সিরাতুন নবী আজও পর্যন্ত বহাল দুনিয়াতে আল্লাহ বাকি রেখেছেন, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মুআজ্জাজ উলামায়ে কেরাম আজকে শেষ দিবস আলোচনায় পেশ করবেন। তো আমি দু একটি কথা বলতে চাই। প্রথমত স্মরণ করছি এই মঞ্চে দেশের এবং আন্তর্জাতিক জগতের অনেক বড় বড় উলামায়ে কেরাম, ইসলামী স্কলারগণ এই মঞ্চে এই চেয়ারে বসে আলোচনা পেশ করেছেন। তারা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে একজনের কথা স্মরণ করছি, যিনি আল্লাহর কোরআনের তাফসীর দীর্ঘ 50 বছর সারা দুনিয়াতে আল্লাহর কিতাবের তাফসীর করেছেন, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি অনেক কথা বলেছেন। আল্লাহ তার এই বুজুর্গ বান্দার উসিলা বাংলাদেশের একটা পথ পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। কালকেও মনে শুনেছি একটা ওয়াদের অংশ, বেশি লাফালাফি করবে না। 12 কোটি মানুষ গাছের গোড়ায় যখন একটু নাড়া দেবে
মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কেন হতা সুবহানাল্লাহ, পালাবার জায়গা পাবে না, দেশে কোনো জায়গা হবে না। আল্লাহ সেই মর্যাদা মুজাহিদকে স্মরণ করছে। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, মাগরিব কিছুক্ষণ পরে মাগরিব হবে। আসলে এই বিষয়ে আমি এতগুলো ওলামাদের সামনে মুহাক্কিক এবং মুদাক্কিক মুতাবাহহির ওলামা মুহাদ্দিসদের সামনে কথা বলতে আমাকেও একটু সংকোচ বোধ হচ্ছে। এরপরও দু একটা কথা রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন বিষয়টা, যে প্রথমত আমাদের পরিচয় হচ্ছে কি, আমরা কি মুসলমান। আমরা কি মুসলমান। আমরা মুসলমান, এগুলো বলতে কি লজ্জা লাগে নাকি? হ্যাঁ, আমাদের পরিচিতি কি, আমরা কি মুসলমান। এরপরে আমরা নবী আখিরুজ্জামান, যার সিরত আজকে 19 দিন ব্যাপী বর্ণনা হচ্ছে, আমরা তার সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন, তার উম্মাহ, তার উম্মত, তার অনুসারী আমরা। এরপরে আমরা মাযহাবান হানাফি। আমরা মাযহাবান কি, মাযহাবের দিক থেকে আমরা হানাফি মাযহাবের কি অনুসারী। এই মাযহাব নিয়ে যেহেতু কথা আসছে, সেই জন্য এই কথাটি বলছি। আমরা মাযহাবান কি হানাফি। আর তরিকার দিক থেকে যার যেটা হচ্ছে, কেউ কাদেরের তরিকা, কেউ চিশতিয়া তরিকা, কেউ মুজাদ্দিদের তরিকা, কেউ নকশবন্দির তরিকা, কেউ সরওয়ার্দী তরিকা, অনেক তরিকা আছে আমাদের দেশে। বিশ্বকোষের মধ্যে লেখা আছে যে সমগ্র পৃথিবীতে প্রায় 200 তরিকা আছে। কয় শত তরিকা? 200 তরিকা আছে। এর মধ্যে 4টি তরিকা সবচেয়ে বেশি পৃথিবীতে খ্যাতি লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, এখন আসি কোরআন সুন্নাহর আলোকে মাযহাব ও তাকলিদ সংক্রান্ত বিভ্রান্তি নিরসন। প্রথমে মাযহাবের উপরে দুই একটি কথা বলি। মাযহাব শব্দটি আরবি, এটা এক বচন, তার বহু বচন হচ্ছে মাযাহিব। মাযহাবের মূল শব্দ হচ্ছে জাল হাবা, জাহাব, এখান থেকে মাযহাব। মাযহাবের উৎপত্তি কবে থেকে হয়েছে এই বিষয়ে গবেষণা করলে দেখা যায় যে মাযহাবের উৎপত্তি হয়েছে হিজরি 2য় শতাব্দী থেকে। যেমন হিজরি 3য় শতক হচ্ছে হাদিস শাস্ত্রের স্বর্ণময় যুগ। হাদিস সংকলনের স্বর্ণময় যুগ হচ্ছে হিজরি 3য় শতাব্দী। আর মাযহাবের উৎপত্তি এবং মাযহাব একটু প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার সময় হচ্ছে হিজরি 2য় শতাব্দী। এই শতাব্দীতে উম্মতের কিছু বিজ্ঞ, মানে কোরআন এবং হাদিসের উপর বিশেষজ্ঞ, প্রগাঢ় জ্ঞান রাখে, এরকম এক শ্রেণীর আলিম কোরআন এবং হাদিসের জ্ঞানের মহাসমুদ্রে ডুব দিয়ে মণিমুক্ত আহরণ করে উম্মতের জন্য, উম্মতের চলার পথের পাথেয় হিসেবে একটা রাজপথ এবং উদ্ভূত সমস্যা, কিয়ামত পর্যন্ত যতগুলো সমস্যা আসবে, এই সমস্যার একটি সুন্দর বাস্তব বিজ্ঞানসম্মত সমাধান যাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার নাম হচ্ছে কি মাযহাব। সেটার কি নাম? মাযহাব। শর্টকাট ভাষায় বলব, জমহুর উলামায়ে কেরাম মাযহাবের পরিচয় দিয়েছেন এভাবে, জাল মাযহাবু ওয়া কওলু ওয়া রায়ু ইমামিন মুস্তাহিদিন ফিল আহকামিশ শারঈয়্যা বিআদিল্লাতিল কুরআন ওয়াস সুন্নাহ। মাযহাব বলা হয় কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতে
কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে যারা ইসলামী শরীয়তের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কবরের জগতের জীবন, পরকালীন জীবন, সব বিষয়ে যে একটা সমাধান, একটা অভিমত পেশ করেছেন, সেটার নাম হচ্ছে কি মাযহাব। শাব্দিক অর্থে এটা লিসানুল আরব, ইবনে মনজুরের লিসানে আরব, আল মুজাম আল ওয়াসিত লগাতের মধ্যে এর অনেক প্রতিশব্দ ব্যবহার করা হয়। যেমন মাযহাব মানে মাসলাক, মাযহাব মানে মুমাররুন চলার পথ, মাযহাব মানে মিনহাজ, মিনহাজ মানে পদ্ধতি, মাযহাব মানে তরিকা রাস্তা পদ্ধতি, মাযহাব মানে সবিল ও রাস্তা, মাযহাবের অর্থ হচ্ছে সিরাত তাও রাস্তা, মাযহাবের অর্থ হচ্ছে দলিল, মাযহাবের অর্থ হচ্ছে মাওরাত, মাযহাবের অর্থ হচ্ছে মাদরাজ ইত্যাদি শব্দ আল্লামা ইবনে মনজুর লিসানুল আরবের মধ্যে বিখ্যাত লগাত এবং আবিধানিক আরবি অভিধান খুব বড় ধরনের, মানে বহু বড় আকারের এই অভিধান কিতাবের মধ্যে মাযহাবের এই সম্পর্কে বিবরণ, মানে তার শাব্দিক অর্থ পেশ করেছেন। এই মাযহাব প্রথম এই মাযহাব হয়েছে ফিকহ শাস্ত্রের উপর ভিত্তি করে। কোরআন এবং সুন্নাহ পাশাপাশি ফিকহ শাস্ত্র, এবং যারা এই শাস্ত্র নিয়ে গবেষণা করেছে তাদেরকে আইমে মুজতাহিদিন বলা হয়। এই ক্ষেত্রে যাদের বিশেষ অবদান তন্মধ্যে স্মরণ করতে হয় ইমাম আজম নোমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এরপরে স্মরণ করতে হয় হযরত মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব আল মুওয়াত্তা লিখেছেন। হযরত মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি। এরপরে হযরত ইমাম আবু হানিফা, তিনি কুফার অধিবাসী, আর ইমাম মালিক হচ্ছেন তিনি মদিনার অধিবাসী। এরপরে হচ্ছে মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তিনি মিশরের অধিবাসী। এরপরে হচ্ছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের অধিবাসী। এর পাশাপাশি আমরা দেখি যে হযরত ইমাম আবু ইউসুফ, হযরত মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, হযরত ইমাম জুফর, হযরত আবুল লাইস সতি সামারকান্দি, এভাবে করে অসংখ্য উলামায়ে কেরাম এই শতাব্দীতে কোরআন এবং হাদিসকে মধ্য নজর রেখে, সামনে রেখে কিয়ামত পর্যন্ত উম্মতের কি কি সমস্যা আসতে পারে, এই সমস্যাগুলোর বিজ্ঞান ভিত্তিক, বাস্তব ভিত্তিক, গ্রহণযোগ্য সমাধান ওনারা পেশ করেছেন। আলহামদুলিল্লাহ বল। এখন এই ওলামারা যাদের নাম ধরেছে, এরকম গরি লাগে তো গরি নেই, যে যারা এই মেহনত করেছেন উম্মতের জন্য, গোটা জীবনটা ওয়াকফ করেছেন এই কাজগুলো করার জন্য, এদেরকে আইমে মুজতাহিদিন বলা হয়। এখন আসুন, ওনারা যে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে এই গবেষণা করেছে, রিসার্চ করেছে, এর থেকে প্রয়োজনীয় সমাধান আমাদের সামনে উপস্থাপন করেছেন, পেশ করেছেন। এক্ষেত্রে বিশেষ যার অবদান স্বীকার করতে হয়, যিনি ফিকহ শাস্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপদান করেছেন, তিনি হচ্ছেন হযরত
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, তিনি শাফি মাযহাবের একজন বড় ইমাম, তিনি তাফসীরে জালালাইনের লেখক। ইমাম সুয়ুতি মাত্র 40 বছর বয়সে 500 কিতাব লিখেছেন। হযরত সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ইন্নাহু আউয়ালু মান দাব্বানা, তিনি বলেছেন, আন-নাসু কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহ। হযরত ইমাম শাফি বলেছেন যে ফিকহ শাস্ত্রের জগতে, ফিকহের জগতে পৃথিবীর সমস্ত মানুষ ইমাম আবু হানিফার নাতিপুতি। ইমাম আবু হানিফার কি নাতিপুতি? ইমাম আবু হানিফার পরিবারের সদস্য, মেম্বার অফ ফ্যামিলি অব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে আমি কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেবো নাকি? হ্যাঁ, রাজাকারের নাতিপুতি, যে রাজাকার শব্দটা নাম নিলে পর্যন্ত জেলে যেতে হতো, সে রাজাকার শব্দ দিয়ে আল্লাহ একটা সরকারের পতন করিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কি না করতে পারে? হ্যাঁ, আমরা কারা রাজাকার, তোমরা কারা রাজাকার? হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনার কোনদিন কল্পনা করতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হযরত ইমাম আবু হানিফার আয়াল বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, সমগ্র দুনিয়ার মানুষ ওলামা হযরত ইমাম ফিকহ শাস্ত্রের দিক থেকে ইমাম আবু হানিফার কি পরিবারের মেম্বার, পরিবারের সদস্য, এবং ইমাম আবু হানিফার আহলে আয়াল বলা হয়। এরপরে হযরত ইমাম মুআক্কাফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আবু হানিফা আউয়ালু মান দাওয়ানা ইলম হাযিহি শরিয়া লাম ইয়াসবাকু আহাদ মিন ক্বাবলা। সর্বপ্রথম এই ইলমে ফিকহ, ইজতিহাদ এবং এই মাযহাবের জনক হচ্ছেন, জন্মদাতা হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি যতটুকু এই শাস্ত্রে সফলতা দেখিয়েছেন, এই শাস্ত্রের যতটুকু তিনি অবদান রেখেছেন, পৃথিবীর এর আগে কেউ তার সমান সে অবদান রাখতে পারেন নাই। এরপরে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কথা বলছি, তিনি বলছেন, ইন্নাহু আউয়ালু মান দাওয়ানা ইলম শরিয়া আবওয়াবা সুম্মা তাবিআহু মালিক লাম ইয়াসবাক আহাদুন আবা হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম সুয়ুতি বলছেন, হযরত শাফি বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ ইমাম আবু হানিফার কি ফিকহ শাস্ত্রের দিক থেকে, ইজতিহাদের দিক থেকে ইমাম আবু হানিফার নাতিপুতি। আর ইমাম সুয়ুতি বলছেন যে সর্বপ্রথম পৃথিবীতে এই ফিকহ শাস্ত্রের উদ্ভাবক এবং মুদাব্বিন আউয়াল হচ্ছেন ইমাম আবু হানিফা। তাকে অনুসরণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ইমাম আবু হানিফার মতো কেউ সবকত নিতে পারে নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো কেউ অগ্রগামী এই শাস্ত্রে আর কেউ অগ্রগামী তার মতো হতে পারে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, এছাড়া আরো অনেক মুজতাহিদগণ ইজতিহাদ করে আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। হযরত পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী দরসে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন, তিনি মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। এক শ্রেণীর মানুষ যারা আদৌ কোরআন সুন্নাহ সম্পর্কে কিছুই জানে না, কোরআন সুন্নাহ কোরআনের একটি আয়াত ভালো করতে পড়তে পারে না, এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা ভাই? আছে কিনা? অনেক মানুষ আছে।
শ্রমিক তাদেরকে যদি বলা হয় যে সূরা ফাতিহা যে একটু মুখস্থ ভালোভাবে বারতর তিল তাসবিহ সহকারে একটু তেলাওয়াত করে শোনাও, অনেকে পড়তে পারবে না। কোরআন তো বুঝার দূরের কথা, কোরআন থেকে মাসলা ইস্তেমবাদ করা, ইজতিহাদ করা দূরের কথা, কোরআনটা সহিভাবে তেলাওয়াত করতে জানে না, হাদিস তো দূরের কথা। এক শ্রেণীর মানুষরা তো এরকম। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ আরবি জানে কিন্তু কোরআন হাদিসের কোনো আহকাম সম্পর্কে তাদের কোনো কি নেই, জ্ঞান নাই। এরকম কিছু লোক আছে না? এই যে সিলেটের মানুষ, লন্ডনে থাকে বেশি, লেখাপড়া ইংরেজি একটা অক্ষরও লিখতে জানে না, কিন্তু ফুলুর ফালুর ইংরেজি বলতে পারে। ইংরেজি বলতে পারে কিনা? বলতে পারে। যেহেতু লন্ডনে থাকে, লন্ডনে আর মানে ইংরেজি ভাষা, সেহেতু এই সিলেটের লন্ডনীরা অনেকেই ইংরেজি বলতে গেলে আমাদের দেশে ইউনিভার্সিটির টিচারও তার মতো ইংরেজি বলতে পারবে না, কিন্তু যদি লিখতে বলা হয় এক লাইনও লিখতে পারবে। আমাদের দেশে অনেক আর বিদেশে চাকরি বাকরি করে অনেক লোক আছে না, সৌদি আরবে, আরব আমিরাতে, কাতারে, কুয়েতে, এখানে সাতকানিয়া লোহাগারের লোক আছে কিনা? বিদেশে আছে যেরকম লোক নাই? আছে। সেখানে দীর্ঘদিন থাকার পরে আরবি কথা বলতে পারে, শেষা বাংলা আরবি কথা বলতে পারে, কিন্তু মানে গ্রামার ভিত্তিক একটা লাইন কি আরবি লিখতে পারবে? পারবে না। আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ বলতেন, এক শ্রেণীর মানুষ আদৌ কিছু জানে না, এক শ্রেণীর মানুষ কিছু আরবি জানে কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই। আর এক শ্রেণীর মানুষ কিছু সনদদারি আলেম আছে, যেমন ফাজিল ফাস, কামিল ফাস, তফসির ফাস, দওরায়ে হাদিস ফাস, সনদ নিয়ে আছে কিন্তু জীবনে কোনোদিন ক্লাস করে নাই। এরকম আছে না নাই? হযরত উলামায়ে কেরাম আছে এখানে, বলতে পারবেন, কিন্তু সার্টিফিকেট শুধু পরীক্ষাটা দিলে কোনো ক্লাস ছাড়া কিছু করে না। আমি একদিন এক মানে ইন্টারভিউতে প্রশ্ন করেছিলাম যে বুখারী শরীফ কখন ল? বুখারী শরীফের কি নাম? নামও বলতে পারে না, কয় খন্ড এটাও বলতে পারে না। সে বলছে আমি কোনোদিন জীবনে বুখারী শরীফ দেখিও নাই, কিন্তু তার বুখারী শরীফের কি আছে? সনদ আছে, তার সার্টিফিকেট আছে। এবং সেই ব্যক্তি যদি একথা বলে যে মাযহাবের কোনো দরকার নেই, হ্যাঁ, এই তিন শ্রেণীর মানুষের জন্য যে কোনো একজন মুস্তাহিদের তাকলিদ করা, তিনি বলেছেন যে ওয়াজিব। এই তিন শ্রেণীর মানুষের জন্য মাযহাব অনুসরণ করা কি ওয়াজিব। আল্লাহ তার পক্ষে মানে মুসলমান হিসেবে থাকাটা সম্ভবপর নয়। আমি তো বলি যে আমাদের জন্য শুধু কি এই তিন শ্রেণীর, আমাদের থেকে লক্ষ কোটি গুণ বড় বড় ওলামাদেরকে আমরা দেখেছি যারা এই চার মাযহাবের যে কোনো একজন মাযহাবকে তারা কি করেছেন? অনুসরণ করেছেন। করেন নাই? ইমাম মুসলিম মাযহাব অনুসরণ করেছেন, ইমাম তিরমিজি মাযহাব অনুসরণ করেছেন, ইমাম আবু দাউদ তিনি মাযহাব অনুসরণ করেছেন, ইমাম ইবনু মাজাহ মাযহাব অনুসরণ করেছেন, আপনার হযরত ইমাম ইয়াহইয়া ইবনে শরফ আন-নববী, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাযহাব এর তাকলিদ করেছেন, তিনি মাযহাবের অনুসরণ করেছেন। এভাবে ইমাম তাবরানী তিনি মাযহাবের অনুসরণ করেছেন, ইমাম বাইহাকী তিনি মাযহাবের অনুসরণ করেছেন, শারহুস সুন্নাহ যিনি লিখেছেন হযরত ইমাম মুহিউস সুন্নাহ তিনি মাযহাবের অনুসরণ করেছেন। এরপরে শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি মাযহাবের কি করেছেন? অনুসরণ করেছেন। এরা কত বড় বড় আলেম, ওনাদের থেকে একটু এখানে যারা বসা আছেন ওনাদের থেকে একটু জিজ্ঞাসা করবেন যে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আবু দাউদ, ইমাম বাইহাকী, ইমাম তাবরানী এগুলো কত বড় বড় মাফের মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন, বড় আলেম ছিলেন। এরপরও ওনারা ইমামদের কি করেছেন? তাকলিদ করেছেন। তাকলিদ মানে অনুসরণ করা।
এরপরে আরও যদি আমরা একটু নিচে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো ভারতবর্ষের হাদিস শাস্ত্রে দুটো পরিবারের সবথেকে যাদের বেশি অবদান, একটা হচ্ছে হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ইনি কত বড় মুহাদ্দিস, যার কারণে আমরা এখানে হাদিস পেয়েছি। তিনি মাযহাবের অনুসরণ করে নেই, তিনি ইমাম আবু হানিফাকে ইক্তেদা করে নেই, ইমাম আবু হানিফার তাকলিদ করেন নেই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কত বড় আলেম, যাকে শাইখুল হিন্দ বলা হয়, ইমামুল হিন্দ বলা, হিন্দুস্তানের ইমাম বলা হয় যাকে, ইমামুল হিন্দ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি মাযহাবের কি করেছেন? অনুসরণ করেছেন। এবং তার পিতা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি মাযহাবের অনুসরণ করেছেন। তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শহীদ ইসমাইল দেহলভী রহমতুল্লাহ আলাইহি সকলেই মাযহাবের কি করেছেন? অনুসরণ করেছেন। আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। এরপরে আমরা আসি যেমন মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল ইসলাম, যিনি বুখারী শরীফের এই যে আপনার সরা আছে, বুখারী শরীফের সরা হযরত মাওলানা আহমদ আলী শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের টিকা লিখেছেন, হাসিয়া লিখেছেন। কিন্তু এই হাসিয়া কিছু অংশ লিখেছেন হযরত শাইখুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি। ওনারা কি ইমাম আবু হানিফার তাকলিদ করেন নাই? হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের সরা লিখেছেন ফাতহুল বারী, তিনি কি ইমাম আবু হানিফার ইক্তেদা করেন নাই? বুখারী শরীফের সরা ফাতহুল বারী যিনি লিখেছেন হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কি মাযহাবের ইক্তেদা করেন নাই, তাকলিদ করেন নাই? বুখারী শরীফের সরা উমদাতুল কারি যিনি লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি মাযহাবের অনুসরণ করেন নাই, ইক্তেদা করেন নাই? করেছেন। হানাফি মাযহাবের উপর তিনি বুখারী শরীফের সরা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হাদিস, এগুলো সম্মানিত কিছু। এরপরে ভারতবর্ষের বাংলাদেশের গুলো বাদ দিলাম, পাক ভারত মহাদেশের বাংলাদেশের যারা বড় বড় সরতাজ উলামায়ে কেরাম মুহাদ্দিস এবং মাশায়েখ পীর মাশায়েখ সকলেই মাযহাবের তাকলিদ করে নেয়। আমাদের যিনি এই মাহফিলের প্রবক্তা শাহ সাবুজ, তিনি মাযহাব অনুসরণ করেন নাই, কি বলেন? হানাফি মাযহাব। তিনি নাভি নিচে হাত মেলেছেন, আমিন ছোট করে বলেছেন। গায়রেঙ্গের বড়ুদের মাযহাব অনুসরণ করেন নাই, ছোটদের ইমাম আবু হানিফার তাকলিদ করেন নাই। মাওলানা আব্দুল জব্বার শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম আবু হানিফার তাকলিদ করেন নাই। মাওলানা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নতি মাদ্রাসার হেড মাওলানা নাজেমা আলা, তিনি মাযহাবের তাকলিদ করেন নাই, ইমাম আবু হানিফার তাকলিদ করেন নাই। করেছেন, সকলেই করেছেন। ইমাম রব্বানী ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মাযহাবের তাকলিদ করেন নাই, অনুসরণ করেন নাই। করেছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি মাযহাবের তাকলিদ করেন নাই। করেছেন। হযরত শাহাবুদ্দিন সরওয়ার্দী, তিনি মাযহাবের তাকলিদ করেন নাই। করেছেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হাম্বলী মাযহাবের তিনি ইক্তেদা করেন নাই, তিনি হাম্বলী ছিলেন। সম্মানিত উপস্থিতি, এখন একটা শ্রেণী এখন আবির্ভাব হলো যে মাযহাব এটা অনুসরণ করা এটা শিরিক। এটা কি? ইমামের তাকলিদ করা শিরিক, মাযহাব অনুসরণ করা শিরিক, বেদাত।
ওদের এই শব্দ তো রসুলের যুগে ছিল না। আমি বলি যে মাযহাব রসুলের যুগে ছিল না, বুঝে নিলাম। আচ্ছা, মুহাদ্দিস, এখন মুহাদ্দিস বলা হয়, শাইখুল হাদিস, মুহাদ্দিস, এই আসলাটি রসুলের যুগে ছিল কিনা? ছিল কিনা? ছিল না। মুফাসসির শব্দ এটা রসুলের যুগে ছিল কিনা? ছিল না। তো এগুলো যদি জায়েজ যদি হয়, এগুলো মাযহাব শব্দ এটা জায়েজ হবে না কেন? এটা বেদাত হবে কেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এখন এক শ্রেণীর মানুষ এই কথাগুলো বলছে। এখন আসুন আমরা একটু কোরআন এবং হাদিস থেকে দুই একটা দলিল আমরা গ্রহণ করি। প্রথমে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ইমানদারদেরকে, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবে কার? আল্লাহ। কার? আল্লাহ। এ খাইতে নয় আল্লাহর বই শেষ হলাম। ও ভাই, একরকম মাতো না, একমাত্র আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য হবে নিঃশর্ত, উইদাউট কন্ডিশন, বেগাইরি শর্ত। আল্লাহর আনুগত্য হবে নিঃশর্ত ভাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া আতিউর রাসূল, আর তোমরা রসুলের কি করো? আনুগত্য করো। আর রসুলের আনুগত্য কি? নিঃশর্ত। এখানে কোনো শর্ত লাগানো যাবে না। নিজের ইচ্ছা এবং অনিচ্ছার কোনো বিষয় এখানে লাগানো যাবে না। আমার ভালো লাগতেছে না, একথা আমার ভালো লাগা না লাগা এই কন্ডিশন এখানে নাই। এই জন্যে মুস্তাকলভাবে সিগে আমার আল্লাহর এতাআতের ক্ষেত্রে আনা হয়েছে, রসুলের ক্ষেত্রেও আতিউন শব্দ ব্যবহার করা হয়েছে। যেহেতু আল্লাহ এবং রসুলের আনুগত্য হবে কি? নিঃশর্তভাবে। এখানে কোনো নিজের মনের মানে ইচ্ছা এবং অনিচ্ছা কোনো কাজ যাবে না, কাজ ছাড়া, শর্ত ছাড়া, কন্ডিশন ছাড়া। ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে তৃতীয় শ্রেণী, আরেক শ্রেণীর ক্ষেত্রে আতিউন শব্দ ব্যবহার করা হয় না। আল্লাহর ক্ষেত্রে আতিউন শব্দ ব্যবহার করা হয়েছে, রসুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, তাদের বেলা আতিউ শব্দ ব্যবহার করা হয় না। কেন? ওদের আতিউ উলিল আমরি মিনকুম, এই কথায় আতিউ এই জন্য বলা হয়নি। উলিল আমর বলা হয় মানে যারা হুকুম দেওয়ার অধিকার রাখেন, যারা নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন, তাদেরকে বলা হয় উলিল আমর। এটার ব্যাখ্যা আমি সামান্য কিছু করব। যেহেতু আল্লাহ এবং রসুল ছাড়া পৃথিবীর যে কোনো ব্যক্তি, তিনি যত বড় মানুষ হোক না কেন, তার আনুগত্যটা হবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। অন্ধভাবে কি করা যাবে না? অনুসরণ করা যাবে না, অন্ধভাবে তকলিদ করা যাবে না। তিনি যদি আল্লাহ এবং রসুলের উসুলের উপর যদি থাকেন, তাহলে তা আনুগত্য করা যাবে, না হয় আনুগত্য করা যাবে না। এখন উলিল আমরকে কোনো কোনো মুফাসসির বলেছেন, কোনো কোনো মানে উলামায়ে কেরাম বলেছেন যে উলিল আমর থেকে মুরাদ হচ্ছে কি? আল উমারা ওয়াল হুকাম। উলিল আমরের থেকে মুরাদ হচ্ছে যে যারা দেশের শাসক গোষ্ঠী, তাদের কি করতে হবে? আনুগত্য করতে হবে। শাসক গোষ্ঠীর আনুগত্য করতে হবে। যারা ক্ষমতাসীন তাদের আনুগত্য করতে হবে। ঠিক আছে? কখন? এরা যদি আল্লাহ এবং রসুলের যদি আনুগত্য করে, তাহলে তাদের আনুগত্য করা যাবে। তারা যদি আল্লাহ এবং রসুলের বিপরীত যদি কোনো হুকুম করে, এই ক্ষেত্রে তাদের কোনো কি নেই? আনুগত্য নেই। রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নামা তাআতু ফিল মা'রুফ, ভালো কাজের ক্ষেত্রে আনুগত্য করতে হবে। আর এক হাদিসের মধ্যে বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটা এসেছে
আল্লাহর নাফরমানি পর্যায়ে পড়ে এক্ষেত্রে কোনো মানুষের কি নেই, আনুগত্য নাই। অতএব উলিল আমরের আনুগত্য হবে শর্ত সাপেক্ষে। আমাদের প্রাইম মিনিস্টার একবার বলেছিলেন সাবেক, যে আমি মদিনার সনদের ভিত্তিতে দেশ চালাচ্ছি। কিসের ভিত্তিতে? হ্যাঁ, মদিনা সনদের ভিত্তিতে। মদিনা সনদ যেটাকে চার্টার অফ মদিনা বলা হয়, যাকে এটা লম্বা ইতিহাস। এ কথাটি আমাদের প্রাইম মিনিস্টার বলছে কিনা? হ্যাঁ বলছে আর তো বলি হ্যাঁ বলছে। তা আমি একদিন খুতবার মধ্যে, জুমার খুতবার মধ্যে বলেছিলাম যে না, আমাদের প্রাইম মিনিস্টার যে কথা বলেছিলেন সাবেক, হ্যাঁ, তিনি বর্তমান দিল্লিতে আছেন, হ্যাঁ, তিনি বলেছেন আমি মদিনার সনদে দেশ চালাচ্ছি। আমি তো না, আমাদের প্রাইম মিনিস্টার মদিনা সনদে না, ভারতের প্রধানমন্ত্রী মোদির সনদে দেশ চালাচ্ছে। যেমন ঠিক কিনা? হ্যাঁ, মদিনা সনদের দেশ চালালে হাজার হাজার আলেমদেরকে জেল কেন দেওয়া হবে? মাওলানা মতিউর রহমান নিজামী পৃথিবীর মানে শ্রেষ্ঠ 100 বছরে 50 নম্বরের ইসলামী স্কলার, যাকে মানে পুরস্কার দেওয়া হয়েছে, তাকে ফাঁসি কেন দেওয়া হল? হ্যাঁ, দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে 13 বছর জেলখানা রাখে তাকে শহীদ করা কেন হলো? হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলখানা মানে শাহাদত বরণ করতে হয়েছে। এটিকে মদিনা সনদ নাকি মোদির সনদ? মোদির সনদে সম্মানিত বুঝতে। এই ক্ষেত্রে উমরা এবং হুক্কাম, এদের ক্ষেত্রে আতিউন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন যে মানে তারা আল্লাহ এবং রসুলের যদি আনুগত্য করে তাহলে তাদের আনুগত্য করা ফরজ। তাদের আনুগত্য করা কি ফরজ? রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তাদের আনুগত্য ফরজ। যদি তারা আল্লাহ এবং রসুলের কি করে আনুগত্য করে, নচেত যে কোনো কারো আনুগত্য করা যেটা আল্লাহর নাফরমানি, আল্লাহ এবং রসুলের নাফরমানি পর্যায়ে পড়বে, এটার আনুগত্য করা যাবে না। সেটা পীর সাহেব এলো, সেই ক্ষেত্রে কি করা যাবে না? পীর সাহেব যদি খেলাফে সারা কোনো কথা বলে, মুরিদের জন্য আনন্দ করা জায়েজ হবে না। এরকম বহু বন্ড পীর আছে আমাদের দেশে, হ্যাঁ, শরীয়ত বিরোধী মানে মুরিদদেরকে কথা বলে, আমল করতে বলে, আমল করা যাবে না কোন অবস্থায়। জানানো মানে যে সমাজ। তারপরে এখানে উলিল আমর কাদেরকে বোঝানো হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত রাবা বিন আতা, রাবা ইবনে আস-সাইব, এবং হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি, এবং এরকম অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে উলিল আমর থেকে মুরাদ হচ্ছে কি আল আইম্মাতুল মুস্তাহিদিন। আল আইম্মাতুল মুস্তাহিদিন, যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করে, সব গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে উম্মতের জন্য চলার পথ সহজ করে দিয়েছেন, তাদের আনুগত্যের কথা বলা হয়েছে এখানে আইম্মে মুস্তাহিদিন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মতো লোকদের এত জ্ঞানের পরিধি কম যে আমাদেরকে বাধ্য হয়ে ইমাম এবং ইমামের তাকলিদ করতে হয় এবং মাযহাব আমাদেরকে অনুসরণ করতে হয়। হ্যাঁ, একেবারে কেউ যদি ইমাম বুখারীর মতো যদি আলেম যদি হন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো মাযহাবের মুকাল্লিদ ছিলেন না, তিনি মুস্তাহিদ মুতলাক, তিনি মুতলাক মুস্তাহিদ ছিলেন। এই ইমাম বুখারীর মাফের মতো কোন আলেম পৃথিবীতে আছে কিনা? হ্যাঁ, আছে নাকি? নাই।
অতএব আমাদের সকলকে মাযহাব মানতে হবে, অন্যায় ফসাদ সৃষ্টি হবে। কি হবে? ফসাদ সৃষ্টি হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে এবং শরীয়ত হাকাম পালন করার ক্ষেত্রে। কারণ ইমামগণ যেই পথ রচনা করেছেন, যেই শরীয়তের বিধিবিধান রচনা করে গিয়েছেন, এগুলো এত রিচ সমৃদ্ধ যে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হক পথের উপর চলার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এইটা তো প্র্যাকটিক্যাল আমরা দেখেছি যে তুর্কিরা 700 বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ইমাম আবু ইউসুফ চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। কে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি কোন মাযহাবের মাসলা দিয়ে এবং কোন মাযহাবের সিদ্ধান্ত দিয়ে দেশ পৃথিবী মানে অর্ধ পৃথিবী শাসন করেছেন। কিতাবের মধ্যে আছে ইমাম আবু ইউসুফের অধীনস্থ যারা মানে বিচারক ছিলেন, জাজ ছিলেন, প্রত্যেকেই হানাফি মাযহাবের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলে। কারণ মাযহাব 4টা আছে, 4টা মাযহাবের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং রিচ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। এখন স্লোগান দেয় যে ইসলামী মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য যতগুলো উপকরণ প্রয়োজন, যতগুলো বিষয় মানে প্রয়োজন, আসবাব উপকরণ প্রয়োজন, একমাত্র হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবে এত খুঁটিনাটি বিষয়ে সমাধান একমাত্র হানাফি মাযহাব ছাড়া কোনো মাযহাবে নাই। এটা পরীক্ষিত, দেখেন এটা পরীক্ষিত। সম্মানিত উপস্থিতি, তাকলীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু বলছেন তোমাদের মধ্যে একটা দল বের হয় না কেন? তারা বের হয়ে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এরা ফিকহকে অস্বীকার করে। ওদের ফিকহটা খাইন কি? কোরআনের হাদিসের আমল করতে মার ফিকহর কথা তো আল্লাহ কোরআন শরীফে কই না, কই না না হয়। হ্যাঁ, সূরা তাওবার 122 নম্বর আয়াত কোরআন শরীফ কুলিয়ে সাইন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না? তারা বের হয় যে তারা ফিকহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে তারা তাফাক্কুহ ফিদ-দীন, দ্বীন সম্পর্কে তারা বুৎপত্তি জ্ঞান অর্জন করবে, প্রগাঢ় জ্ঞান অর্জন করবে। সেখান থেকে জ্ঞান অর্জন করে তারা বড় বড় ইসলামী স্কলার হবে, তারা মুফতি হবে, তারা দেশে এসে মানুষদেরকে কি করবে? লিয়ানযুরু কওমাহুম, মানুষদেরকে সতর্ক করবে এবং যাতে তারা বাঁচতে পারে। সময় উপস্থিতি, কোরআন কারীমের মধ্যে ফিকহ শাস্ত্রের উপর বুৎপত্তি অর্জন করার জন্য এক শ্রেণীর লোককে এগিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। বিভিন্ন পেশার মানুষ আছে, কিছু মানুষ আছে চাষাবাদ করে, কিছু মানুষ ব্যবসা করে, কিছু মানুষ চাকরিজীবী আছে। সকলে তো আর মৌলানা শাইখুল হাদিস এই মৌলানা মুফতি সাহেব হবে না, প্রত্যেকে তো আর হাফিজুল নিজামী হবে না, প্রত্যেকে তো ডক্টর আহমদ আলীর মতো স্কলার হবে না, প্রত্যেকে তো ডক্টর জনাব প্রিন্সিপাল শাইখুল হাদিস জনাব মাহমুদুল হক সাহেবের মতো আলেম হবে না। প্রত্যেকে কি সকলে কি ওনাদের সমান নাকি? হ্যাঁ, না। ওনারা অনেক চেষ্টা করে, গবেষণা করে, আমাদের সাহেব অনেক কিতাব লিখেছেন, অনেক বই লিখেছেন। অতএব আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল লোক ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করা উচিত, বিশেষজ্ঞ হওয়া উচিত, এবং তারা জাতির সামনে কোরআনের বিষয়গুলো তারা কি করবেন? উপস্থাপন করবেন এবং সাধারণ মানুষ
যাতে কি করতে পারে, আমল করে আল্লাহ সন্তুষ্টি জান্নাত লাভ করার যাতে তাদের সুযোগ হয়। সুবহানাল্লাহ। এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আল্লাহ আরো বলছেন, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমাদের জ্ঞান না থাকে, তোমাদের যদি জানা না থাকে, তাহলে যারা জানে তোমরা তাদের কি হও, তাদের কাছে জিজ্ঞাসা করো। এখন একজনের বউরে তালাক দিই, হয়তো 1 তালাক 2 তালাক 3 তালাক, বাংলাদেশেই তো মক্কা পর্যন্ত তোরে তালাক দিলাম, তালাক দিই 3 তালাক দিই। এখন দুনিয়ারে দারুল মাদ্রাসা শাইখুল হাদিস মৌলানা মকসুদ স্যার কাছে কি, হুজুর আয়োজন দিলে তালাক দিয়ে কি কেন ক্যা তুই মাজাব নাই বলে হল, তোর দিকে জাহিল নাই বলে হল, তুই মশলা তুই না জানো কেন হইল, তোমার আসে না নাই? হ্যাঁ, তখন তো মৌলভীরা ডুংরা পড়ে, মুফতি সরকার ডুংরা পড়ে, কি আল্লাহ, হ্যাঁ তার বউ আসে না নাই? হ্যাঁ, এখন খড়তুন এই সিটি কর্পোরেশন কি করে কাগজ তখন ভাড়ায় উকিল দিয়ে রে, ওদের আমি সব জ্ঞানের সব মানে স্ত্রীকে জেনে শুনে বুঝে 3 তালাক দিলাম, এই এখন তালাক হয়েছে কিনা। আবার সিটি কর্পোরেশন 3 মাস পরে আবার ডাকিয়ে সালিশ করিয়ার দলদলে মিলে যায়। আমি সিটি কর্পোরেশন না, বাংলাদেশের সংসদেরও কোনো অধিকার নাই 3 তালাক দেওয়ার পরে আল্লাহ বলছেন ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহা হাত্তা তানকাহা জাওজান গায়রা। কোন ব্যক্তি যদি স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে স্ত্রী এটা তার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সেই মহিলা আরেক করে সংসার না করে, এবং সেখানে যদি স্বামী যদি মারা যায় অথবা তাকে যদি তালাক দেয় তাহলে সেই স্ত্রী প্রথম স্বামীর জন্য কি হবে, হালাল হবে, এর আগে হালাল হবে না। সেখানে আবার হাদিসের মধ্যে একটা শর্ত আছে, হাদিসে রেফা, হ্যাঁ হাদিসে ইবনে রাফা, হ্যাঁ যে রাসূলুল্লাহ ইমরাতি রিফা, হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলেছেন যে তুমি আগের স্বামীর কাছে কি ফিরে যেতে চাও? তিনি বলছেন যে হ্যাঁ ফিরে যেতে চাই। রাসূল হাল্লা লা তাযুকি উসাইলাতু উসাইলাতু ওয়া হুয়া ইয়াযুকু উসাইলাতু কে। এখানে হাদিসের মধ্যে একটা শর্ত দেওয়া লাগা আছে যে দ্বিতীয় স্বামীর সাথে তার সহবাস হতে হবে। সুবহানাল্লাহ। এবং তারা হচ্ছে কি হদিস কোরআন উর্দিত জিয়াদত, কোরআন তো জিয়াদত তো যায় নেই, কোরআন উর্দি জিয়াদতও জায়েজ আছে হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিত আসুন, তো এটা তো একটা আমি প্রথমে বলেছি আসলে একটা দীর্ঘ একটা লম্বা বিষয়, যে এটা সাধারণ কোনো আলোচনা করে এটা আসলে শেষ করা সম্ভবপর নয়। এরপরে আপনাদেরকে আমি পরিশেষে যে আবেদন করব, যারা এই কথাগুলো বলে এবং প্রচার করে, এদের একটা গ্রুপ হাতে দল আছে না নাই? তাদের একটা গ্রুপ হাতে একটা দল আছে, এরা টার্গেট করেছে কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে তাদের টার্গেট, এবং ইংরেজি শিক্ষিত বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা মাদ্রাসার বারান্দায়ও কোনোদিন পা পড়েনি, এই সমস্ত লোকদেরকে তারা টার্গেট করেছে। এরা বলে যে যেখানে কোরআন আছে হাদিস আছে, আবার সেখানে যে মাযহাব কিসের, মাযহাবের জরুরত কিসের, তাকলিদ করা অনুসরণ প্রয়োজনটা কিসের, একথা বলে না? বলে আসলে এদের পরিস্থিতিটা কি? আমি এদের পরিস্থিতি হচ্ছে আসলে এরা কিন্তু আবার ইদানিং দেখলাম যে এরা জাহাদের গুর বিরোধী। এরা কিসের বিরোধী? জাহাদের গুর বিরোধী। তার দলিল ধরেন, এই যে মিশরের মুরসি প্রেসিডেন্ট, মুরসিকে যখন 6 মাসের যখন পতন ঘটালো সিসি সাত্তা, বর্তমান মিশরের প্রেসিডেন্ট, এই মিশরের সিসি মুসলিম ব্রাদারহুড এর কে ক্ষমতা কেড়ে নেওয়ার সময় এই আহলে হাদিস নামক এই আহলে হাদিস তো আগে যারা ছিল তাদেরকে আমরা বলতাম মুহাদ্দিসিনে কেরাম, তাদেরকে আহলে হাদিস বলা হতো, এবং 90 আহলে হাদিস যারা এরা জাহাদের গুর বিরোধী, এরা জাহাদের পক্ষে কথা বলে না, এরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই।
কই আমরা তো কোনো একটা মিছিল করতে দেখি নাই, একটা মানববন্ধন করতে দেখি নাই, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথা বলতে তাদেরকে দেখি নাই। এদের কাজ হচ্ছে মানুষকে জিহাদ বিমুখ করা, মুসলিম উম্মাহকে বিভক্ত করা। এদের মিশন কি? মুসলিম উম্মাহকে বিভক্ত করা, সমাজ বিভক্ত করা, মসজিদ ভাঙা এবং ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধাগার করা, আইম্মায়ে কেরামদেরকে গালি দেয়া। রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে এমন একটা সময় আসবে যে কিছু লোকেরা এরকম আবির্ভাব করবে যারা মুতাকদ্দিমিনদেরকে কি করবে? গালি দেবে। এরা এমন এমন হাদিস বর্ণনা করবে যা তোমরাও শুনো নাই, তোমাদের বাপদাদাও শুনে নাই। এরকম এরকম নতুন নতুন কথা কইবে গুনে। এদের ব্যাপারে আমাদেরকে কি দেখতে হবে? সজাগ থাকতে হবে, সচেতন দেখতে হবে। আমি ওলামায়ে কেরামদেরকে বলবো যে জুমার খুতবা সম্পর্কে তাদের পরিচিতি জাতির সামনে তুলে ধরা উচিত, তাদের মুখোশ উন্মোচন করা উচিত। এরা ইসলামের খাদেম নয়, এরা ইসলামের শত্রু। এরা মুসলমানের কি? এরা শত্রু। এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে ফাসাদ। এরা হচ্ছে কি? আহলে কি? ফাসাদ। এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে ফুলুস। এরা হচ্ছে আহলে কি? ফুলুস। এদের টাকা পয়সা গাড়ি ভাড়ার বহর দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই পয়সা আসে কোত্থেকে? এই পয়সা ম্যানেজ করে র এবং মুসা দেয়। র এবং মুসা তাদেরকে পয়সা দেয়, মাসোয়ারা দেয়, ভাতা দেয়। এরা আহলে হাদিস নয়, এরা আহলে ফুলুস। পয়সা এরা ফুলুস, এরা হচ্ছে আহলে ফুলুস। এদের ব্যাপারের সাথে সাবধান থাকতে হবে। এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে শয়তান। এরা হচ্ছে আহলে কি? শয়তান। এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে খবিস। যারা কাফেরদের গালি দেয়, ইমাম আবু হানিফাকে গালি দেয়। ইমাম আবু হানিফা না, হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে কথা বলে যে রাসূলুল্লাহ ৮ রাকাত নাকি তারাবির নামাজ পড়েছেন, আর ওমর মানে ২০ রাকাত চালু করেছেন। এটা নাকি বেদাত, এটার উপর আমল করা যাবে না। এরা কি করে? তারাবির নামাজের সময় ৮ রাকাত পরে টুস 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 করে মসজিদ থেকে বের হয়ে যায়। আমি বলবো খাদেমুল হারামাইন আর শরীফাইন, যে হেরম শরীফ দুইটা, একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে মদিনা। হেরম শরীফের মধ্যে তারাবির নামাজ কত রাকাত পড়া হয়? ২০ রাকাত। কয় রাকাত? আপনি রমজানের সময় গিয়ে দেখবেন যে হেরম শরীফের মধ্যে, মসজিদ হারামের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? ২০ রাকাত। আর মসজিদের নববীর মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? ২০ রাকাত। আর এরা বলে যে তারাবির নামাজ নাকি ৮ রাকাত। আর এটা ইমাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে বানাওটি করে এটা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে পর্যন্ত প্রশ্ন তোলে এই সমস্ত বেয়াদবগণ। এরা কি? হযরত ওমর যার শানে রাসূলুল্লাহ এই কথা বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যা লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন, ওমরকে নবী করে পাঠাতেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহর অবশিষ্ট কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের মাধ্যমে সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের লম্বা হাদিস আছে, হযরত ওমর একদিন বের হয়েছেন। হযরত আব্দুর রহমান, তার শেষে লকবটা আমি ভুলে গেছি, একদিন বের হয়েছেন। দেখা গেল মসজিদ নববীতে কিছু কিছু লোক জামাতে নামাজ পড়তেছে, কিছু কিছু আলাদা লোক নামাজ পড়তেছে। তখন রাসূলুল্লাহ বললেন, যদি একজন ইমাম ঠিক করে যদি ইমামের পিছনে যদি নামাজটা যদি পড়া হতো তাহলে কতই না ভালো হতো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই বিন কাবকে ইমাম ঠিক করেছেন যে তুমি আগামীকাল মসজিদে নববীতে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করবে। পরদিন হযরত ওমর আবার বের হয়েছেন। দেখা গেল মসজিদে নববীতে যে সুন্দর করে বা জামাত ২০ রাকাত নামাজের তারাবি পড়া হয়। এটা দেখে হযরত ওমর বলেছেন, নি'মা হাযিহিল বিদআ, নি'মাতিল বিদআতু হাযিহি। এইটা কতই না উত্তম উৎকৃষ্ট বেদাত। ইমাম, এটা বেদাত নয়, এটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে কি? সুন্নাত। আল্লামা ইবনে তাইমিয়া তিনি একথা বলেছেন, লাইসা হাযিহিল বিদআ বিলাগবিয়্যিন, হাযিহিল বিদআতু বিদআতু শারঈয়্যিন। হযরত ওমর ইবনুল খাত্তাব যে ২০ রাকাত যে প্রচলন করেছেন, এটা তথাকথিত বেদাত না, এটা হচ্ছে শরঈ বেদাত। সুবহানাল্লাহ। অতএব
আমি ভাইদেরকে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে আপনারা জাতিকে বিভক্ত করবেন না, উম্মতকে আপনারা বিভক্ত করবেন না, সমাজকে বিভক্ত করবেন না, উম্মতের মধ্যে ভেদাভেদি সৃষ্টি করবেন না। আপনারা যা করছেন তা দ্বারা উম্মতের কোনো লাভ, ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। এই জন্য এদের ব্যাপারে আমাদেরকে কি করতে হবে? সজাগ সচেতন থাকতে হবে। আমি তাদের পায়ে ধরে হাতে ধরে এই কথা বলবো, আল্লাহর ওয়াস্তে উম্মতকে বিভক্ত না করে উম্মতকে ঐক্যবদ্ধ করা সময়ের অপরিহার্য দাবি। কেমন ঠিক কিনা? সময়ের অপরিহার্য দাবি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়া, উম্মত ঐক্যবদ্ধ হওয়া। সম্মানিত উপস্থিতি, এদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে খোতাবাদেরকে উম্মতকে বুঝাতে হবে তাদের ব্যাপারে, তাদের মুখোশ উন্মোচন করা উচিত। আমি তাদের প্রতি কোনো বিষাদকর নয়, তারাও আমাদের ভাই। আমরা তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে উম্মতকে বিভক্ত না করে উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যান। আপনাদের শুধু মিশন দুইটা, একটা হলো আমিন বড় করে বলা, আর একটা হচ্ছে মানে বুকের উপর হাত বাঁধা। এই দুইটার নাম হচ্ছে ইসলাম। ফরজ হইলো এই দুইটা, ফরজ আইন হলো এই দুইটা, ওয়াজিব হলো এই দুইটা, সুন্নত মুআক্কাদা হইলো এই দুইটা। আমি বলো যে হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে, আমিন না বললেও নামাজ হয়ে যাবে। নামাজ হবে না? হয়ে যাবে। শুধু মিশন যদি কিতাব লেখালে গিয়ে যে শুধু ইউথ হাত বাঁধো আর মানে নাও করে আমিন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথাগুলো বুঝার আর আকাবেল দ্বীন আইম্মে মুজতাহিদিন তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করবেন। তারা যা মেহনত পরিশ্রম করেছেন, আমাদের সমস্ত দুনিয়ার মুসলমানের এক মেহনত যদি এক পাল্লা রাখা হয়, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মেহনত তার চাইতে তার পাল্লা অনেক ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু আমাদের হক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।